অনেক মানুষ ইংরেজি শেখা শুরু করে খুবই আগ্রহ নিয়ে, অনেক উদ্দীপনা নিয়ে, কিন্তু এটাকে একটি সাবজেক্ট এবং একটি গ্রামারের মধ্যে আটকে ফেলে এটার প্রতি বিরক্তি চলে আসে। কিছুদিন যাওয়ার পরে এটাকে আর কন্টিনিউ করতে পারি না, স্পিকিং শেখাটা আর হয়ে ওঠে না, অনেক আগ্রহ থাকা সত্ত্বেও থেমে যাই। আমরা আজকে জানব কিভাবে আমরা ইংরেজিকে দৈনন্দিন লাইফের অবিচ্ছেদ্য অংশ বানাতে পারি এবং অন্যান্য কাজের সাথেও ইংরেজিটাকে ইমপ্রুভ করতে পারি। প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে, সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন লাইফের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। সেজন্য সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে আমরা অল্প অল্প করে ইংরেজি কন্টেন্ট দেখা শুরু করব। আপনি যা দেখেন, ভিডিও দেখেন, গজল দেখেন, ওয়াজ দেখেন, অথবা গেমিং ভিডিও, ক্রিকেট, ফুটবল, আপনি এগুলো ইংরেজিতে দেখার চেষ্টা করুন। পডকাস্ট শুনেন, পডকাস্টগুলো ইংরেজিতে শোনার চেষ্টা করেন। ছোট ছোট মিম রয়েছে, সেগুলো ইংরেজিতে পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। অনেক চ্যানেল রয়েছে, নিউজ চ্যানেল, সেগুলোকে আপনি লাইক করে রাখতে পারেন, যেগুলো ইন্টারন্যাশনাল। সেগুলোতে যে সংবাদগুলো, নিউজগুলো প্রচার করা হয় সেগুলো পরে বোঝার চেষ্টা করুন, নিজে নিজে বলার চেষ্টা করুন। অনেক ব্লগ ভিডিও হয় যেগুলো ইন্টারন্যাশনাল অনেক ব্লগাররা তারা করে থাকেন, সেগুলো আপনি শোনার চেষ্টা করুন এবং বিশেষ করে সাবটাইটেল দেখুন। তাহলেই দেখবেন যে আপনার ইমপ্রুভ হচ্ছে, স্কিলটা আরও লেভেল আপ হচ্ছে। এটা হচ্ছে একটি মাধ্যম। দ্বিতীয় হচ্ছে, দিনের কোনো একটা সময় ক্যামেরার সামনে এসে কিছুক্ষণ ইংরেজিতে কিছু বলার চেষ্টা করুন, হোক ভুল। আসলে ভুল করার মন মানসিকতা থাকতে হবে। শেখার জন্য অবশ্যই ভুল করতে হবে। যখন দেখবেন আপনি ভুল করছেন, অবশ্যই আপনি শিখতেছেন। যদি আপনি ভুল না করেন তাহলে তো আগে থেকেই আপনি পারেন, কিন্তু যখন ভুল হবে তখন বুঝতে পারবেন যে আগে থেকে আপনি পারেন না, আপনি ভুল করে শিখতেছেন। এবং এটা বারবার করার মাধ্যমে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে ভুলগুলো কম হচ্ছে, এবং যখন বেশি বেশি প্র্যাকটিস হবে ভুলগুলো একেবারে চলে যাবে। ইংরেজি বলার ক্ষেত্রে আমরা যে বিষয়টি সবসময় ভুল করে থাকি, আমরা মনে করি ইংরেজিটা খুব ফ্লুয়েন্টলি বলতে হবে। এটা যদি একটু বেজে বেজে বলি তাহলে হয়তো এটা হবে না, অথবা অন্য কারোর সাথে কম্পেয়ার করি যে অমুকে তো অনর্গল ইংরেজি কথা বলতে পারতেছে, আমারটা তো হচ্ছে না। আসলে এভাবে কম্পেয়ার করা যাবে না। আপনি যতটুকু পারেন ততটুকুই বলা শুরু করেন, ছোট ছোট বাক্য দিয়ে শুরু করেন। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ টিচার, আই উইল ইট, আই ক্যান ইট, আই কুড ইট, আই উইল গো টু দ্য মাদ্রাসা, আই উইল গো টু দ্য মার্কেট, আই উইল প্রে, আই উইল স্লিপ, আই উইল বিল্ড, আই উইল মেক। এভাবে আপনি করতে পারেন। এই ছোট ছোট বাক্যগুলো একটা সময় বড় হবে, বড় হয়ে বাক্য সেন্টেন্স হবে। আপনার দৈনন্দিন প্রয়োজনীয় যে কথাগুলো প্রয়োজন সেগুলো ইংরেজিতে বলার চেষ্টা করুন। এভাবেই দেখবেন যে ইংরেজিটা সাবজেক্ট থেকে নিজের দৈনন্দিন লাইফের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। আর যখনই দেখবেন ইংরেজিটা দৈনন্দিন লাইফের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে, তখন দেখবেন এটা কোনো ভাষা নয়, এটা এটা কোনো সাবজেক্ট নয়, এটা একটি ভাষা হিসাবে আপনি ইমপ্রুভ হচ্ছেন। ওকে, আমরা চেষ্টা করব আমাদের ইংরেজিটাকে এভাবেই ইমপ্রুভ করার।